কি যে করি আজকাল কেউ মিলাদও দেয় না। আমাদের তো যাবো তাও হয় না, চল দোকানে যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? কিছু খাবেন নাকি? কি খাবেন? খাবো তো, সামনে মিষ্টিটা চলছে, পকেটে টাকাও নেই। হুজুর আপনার কি টাকা পয়সা লাগে? তুই তো বুঝলি না আমি কি দোকানদার শুনে আনিস হুজুর বসে রয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আপনার সাথে একটা কথা ছিল। কি কথা তাড়াতাড়ি বার বুঝলি, আমার এমনি মনটা ভালো নেই আজকে। আর হুজুর কি বলো, দুঃখের কাহিনী কি আমার বউটা অকালে মরে গেল। তাই না কি চিন্তা নিলাই বা নিলাই ভাই কয় মিনিট ভাই? এই তো এই কিছুদিন হচ্ছে, সপ্তাহখানি হচ্ছে। আমার কাছে কি করতে তা বলছি হুজুর, সামনে এই শুক্রবারে হলো আমার বউর মিলাদ দেবো, তো আপনার দাওয়া থাকলে আর কি আপনি একটু এসে মিলাদ টিলাদ দিতে হবে তো। আরে বলছে আমার বলছিল হুজুর আপনি কেন হুজুর কেন অবশ্যই আমি গ্রহণ করলাম। মিলাতে খিচুড়ি থেকে পয়সা দেবে হুজুর গরিবার দেবো। হুজুর আর কেন্দ্র ছোয়াটা এতে হয়ে গেল আর কেন্দ্র না হুজুর যা তোর দাওয়াত আমি গ্রহণ করে নিলাম বুঝলি। আরে একটা কালার তো ওখানে গেল বুঝলি, বুঝেছে 3 দিন না খেয়ে দেখতে হবে। দাওয়াটা পেলে মনটা এখন খুশি খুশি লাগছে। ও হুজুর হ্যাঁ টাকা পয়সা দিয়ে যাবেন না? কে তুই আমার কাছে টাকা চাস? জানিস আমি কেটা আমি লুতো হুজুর বুঝলি। আমি যদি ইচ্ছা করি তোর ব্যবসা করে লাটে পিন দিতে পারি, সে ক্ষমতা কিন্তু আমার আছে। তুই বেটা হুজুরের কাছে টাকা চাস, তুই মানুষ চিনিস? হুজুর চিনিস? হ্যাঁ আমার এই নুনু মিয়া এমন কোনো কাজ নেই যে এলাকার প্রোগ্রাম করে না। তুই আমার ক্ষমতার অপব্যবহার করিস তুই। হ্যাঁ আমি তোর একটা এমন দোয়া করে দেবো তোর দোকান ভরসা হয়ে যাবে বুঝলি। দরকার নেই আপনি টাকা পয়সা দিয়ে লাগবে। হুজুরের কাছে টাকা চাস বেটা? টাকা থেকে রাস্তাঘাটে দেখেন সালাম সুলাম দিয়ে চাটা খাওয়ার দেখে বুঝলি। মনে রাখিস টাকা বুঝলি? বুঝতে আমাদের পা তো ক্ষয় হয়ে গেল। সে কখন ধরে হাঁটছে এখন হুজুরি কোন যায় পাবো? হুজুরি না পারবে চলে এদিক দিকে সব রে। এখন যেতে দাওয়াতটা তো দিলে তো যাওয়া লাগবে তো। ভ্যান আসছে না, যা খাবো যেতাম বুঝলি। ওই না সেই হুজুর? ও না ও হুজুর না, ওইটাই তো সেই হুজুর বলি তো হচ্ছে। চল দেখি, চল তো চল তো। আসসালামু হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোরা হুজুর ভালো আছেন? আর ভালো থাকবি কি বল, তোরা যে আমার রুটি দিলি সে রুটি খেয়ে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেল হুজুর। আপনার তো সে সাদা দাড়ি ছিল, গোপ ছিল, কালো হয়ে গেল কি কি হুজুর? হ্যাঁ দুঃখের কথা কি আর বলবো রে, গেলাম রা ইন্ডিয়ায় বুঝলি। একটা 20 তলা বিল্ডিং রং কাঁচা, হঠাৎ আমি তলাতে যাচ্ছি, যেসব রং করে আমার এই যে অবস্থা। আপনার তো আমি চিনতে পারছিলাম না হুজুর। হ্যাঁ আগের বার তো রুটি ভাগ করে দিলাম, তো সেটা তো খেয়ে নিলেন। যাক পুরো কথা টেনে লাভ নেই। এখন একটা নতুন কথা, আমাদের একটা গুপ্তধন ভাগ করে দিতে হবে। কি করছিস? কি কথা কষায় নুনু মিয়া দিকে সব দুধু বিয়ে ডাকবে কিটা? আরে এটা আমার মাদ্রাসা সাইড বুঝলি, দোয়া করিস যাতে হাদিসটা আম পাড়া ধরতে পারে বুঝলি। হুজুর এত দেরি কথা করে লাভ নেই, দাম আজকে একটা বেঁধে গেছে। আরে বিশাল ধান মানে ধান মানে ওরে বাবা ধান পালি না হিরো জহরাত প্লেসের মধ্যে ভাগ করে নেবো, ওটা তো দেবো না, আমরা নিজেরা ভাগ করে নেবো বুঝলি। এখানে ধান এসো 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 এসো, এটা কিন্তু একদম সমান ভাগ করে দেবেন, সমান ভাগ করা লাগবে, সমান ভাগ করে দেবেন, কোনো ধরনের এদিক ওদিক না হয় আগের মতন, ঠিক আছে? লোভ পাড়ছে রে, লোভ পাড়ছে হুজুর। তাহলে সমান সমান ভাগ করে দেওয়া লাগবে, সমান ভাগ করে দেবেন। তাহলে তুই এক কাজ কর, তুই ওই পাই ধর আর তুই ওই পাই। কেন হুজুর পাই দেবো কেন? আরে তোরা জিনিসটা তো বুঝতেই পারলি না। জিনিসটা ভাগ করবো, সমান সমান ভাগ করবো, তখন তারা সটকে যেতেও পারে। ঠিক কথা বলেছিস। আচ্ছা তাহলে দেখো, ওখানে দেখো, শুরু দিলাম। হুজুর, হাত দাও।
হুজুর হুজুর আমার জীবনে কত বড় সাপ, আমি হিরো শহরাত পাবো। আনাজ কেটে বেদিকে পুরা পাগল না? বাঘ চিন্তা বলে আগে সেই যে সব কলকাতা নিয়ে আসলো ওরা। এই দাঁড়া, সাবধানে, হিরো শহরের ব্যাপার তো, তুই দেখে আমার সোমকে পড়ে গেলি। এটা আমি দেখি জুতোগুলো খুলি না। হুজুর ফোনে দেখে শুনে খুঁজে হুজুর আরে বাবা, এদেশে আমাদের ইদান বেরিয়ে আসতে বাবা। সারা সারা গুতো মা করে সামনে টেকে গিয়ে তালারা বুঝেছে